আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র বইয়ের অনুচ্ছেদ গণ অভ্যুত্থান। সভ্যতার আদিকাল থেকে মানুষ নানা ধরনের সমাজে বসবাস করে আসছে। যে কোনো সমাজের শাসন কাজ পরিচালনা করেন শাসকেরা। শাসকের প্রধান কর্তব্য হল সকল মানুষের কল্যাণ করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নতি সাধন করা। শাসক শ্রেণী যখন সুশাসন বাদ দিয়ে অত্যাচারী হয়ে ওঠে, তখন নির্যাতিত নিপীড়িত জনতা বিদ্রোহ করে, শাসক এবং শাসন পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। তখন আমরা সে আন্দোলনকে বলি গণ অভ্যুত্থান। বাংলাদেশের নিকট ইতিহাসে 3টি বড় গণ অভ্যুত্থান হয়েছে। প্রথমটি হয়েছিল 1969 সালে, যা 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। দ্বিতীয়টি 1990 সালে, যাকে 90-এর গণ অভ্যুত্থান বলা হয়। তৃতীয়টি হয়েছে একেবারে সম্প্রতি 2024 সালের জুলাই মাসে। অনেকেই একে জুলাই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন। গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে 1969 সালে আইয়ুব খানের, 1990 সালে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের এবং 2024 সালে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে। 1969 ও 1990 সালের আন্দোলনের নেতৃত্ব ছিল রাজনৈতিক দলগুলোর হাতে, কিন্তু 2024 সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত চলেছিল এবং এর মাধ্যমে 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। মূলত কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনটি পরবর্তী পর্যায়ে বৈষম্য বিরোধী অসহযোগ আন্দোলনে রূপ নেয়। এ আন্দোলন সারা দেশের শিক্ষার্থী, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। আন্দোলন তীব্র হলে সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে। ঢাকাসহ সারা দেশে আন্দোলন সহিংস হয়ে ওঠে। এ সময় সারা দেশে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ ছাড়া আর কোনো আন্দোলনে নারী পুরুষ নির্বিশেষে সকলের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়নি। অবস্থা এমন হয় যে গুলি করে এবং হত্যা করেও মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না। এমতো অবস্থায় স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে এই আন্দোলন শেষ হয়। তৈরি হয় বাংলাদেশের গণ অভ্যুত্থানের এক নতুন ইতিহাস। সহস্র মানুষের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে জনতার বিজয়। তো বন্ধুরা, তোমরা অনুচ্ছেদটি পড়তে থাকো এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।